নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বেদানা গাছটি আছে কি পরিমাণে ফুল এসছে। দেখুন, প্রচুর পরিমাণে ফুল এসছে। কিন্তু এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো কিন্তু 80 থেকে 90% হচ্ছে পুরুষ ফুল। দেখুন, এসবগুলো কিন্তু পুরুষ ফুল দেখাচ্ছে, কিন্তু বড় বড় ফুল, কিন্তু এগুলো পুরুষ ফুল। অ্যাকচুয়ালি এই গাছটিতে এই যে এই দুটো আছে, এই দুটো আছে আপনার স্ত্রী ফুল। এই দুটো স্ত্রী ফুল আছে, এই একটা আছে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো কিন্তু আপনাদেরকে চিনতে হবে, চিনলেই আপনাদের কাছে ফল দাঁড়িয়ে যাবে। দেখুন, এই ফলটি কীরকম দাঁড়িয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, এই যে বেদানা গাছটি আছে, এতে যেই ফুলগুলো ধরেছে, এই ফুলগুলো থেকে কিন্তু সব ফল হবে না। এই যে দুটো স্ত্রী ফুল দেখালাম, এই দুটো স্ত্রী ফুল থেকে কিন্তু ফল দাঁড়িয়ে যাবে। এইগুলো থেকে, এটা থেকে দাঁড়াবে। এটা যদি আমি ঠিকঠাক পরাগায়ন ঘটাই, তাহলে এটা থেকেও দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ভাঙা আছে, লক্ষ্য করতে পারছেন। এটা থেকে কিন্তু আমি এইগুলোকে ছুঁয়ে দিয়েছি। এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পরাগায়ন করেছিলাম। এর জন্য এর পাপড়িগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই পরাগায়ন করার ফলে এই ফলগুলো দাঁড়িয়ে যাবে। এইটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে বেদানা গাছে কোনটা পুরুষ ফুল আর কোনটা স্ত্রী ফুল। এটা কিন্তু আপনাদেরকে ভালো করে জানতে হবে। পুরুষ ফুলের শুধু পরাগ হয়, দেখুন, দেখতে পাচ্ছেন, এর ভিতরে শুধু পরাগ ভর্তি। আর এই যে স্ত্রী ফুল, এর ভিতরে একটা ডিম্বাশয় থাকে, যাতে এই যে দেখতে পাচ্ছেন, এই ভিতরটাতে আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এর ভিতরে একটি ছোট্ট একটা সবুজ কালার দেখতে পাচ্ছেন, ওর ভিতরে কিন্তু ডিম্বাশয় আছে। তো যার ভিতরে মানে গর্ভাশয় আছে, তো ওর ভিতরে গিয়ে পরাগ রেণু আপনাদের পরাগ সংযোগ ঘটিয়ে ফলে পরিণত হয়। তো বন্ধুরা, এই যে বেদানা গাছ, এতে কিন্তু 80 থেকে 90% পুরুষ ফুল থাকে, এবং পাপড়িগুলো ঢেকে থাকার কারণে এতে ঠিকঠাক পরাগায়ন ঘটে না। এই জন্যে পরাগায়ন করে দিলে সুন্দর ফল হয় গাছে। এটি আমার আনারের গাছ। তো এই আনারটি হচ্ছে আপনার এটা সুপার ভাগোয়া জাতের আনার। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখন থেকে রেড ভাব, রেডিস্ট ভাব আছে। তো বন্ধুরা, এই ফল কিন্তু দাঁড় করানো খুব কষ্টকর বেদানা গাছে। তো একটু পরিচর্যা এর পিছনে করতে হয়, করলে সুন্দর ফল হয়। তো এই যে বেদানা গাছে 80 থেকে 90% ফুল যে মানে হয়, এতে কিন্তু পুরুষ ফুলই বেশি হয়। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেদানা গাছে প্রচুর ফুল হয়েছে মানে আপনাদের ফল হবে না। যে কটি স্ত্রী ফুল আছে, তাতে যদি ঠিকঠাক পরাগায়ন ঘটানো যায়, সেক্ষেত্রে ফুলগুলো ফলে পরিণত হবে। যেমন এই দুটি আছে স্ত্রী ফুল, এটাই আছে, এখানে আছে। এগুলো গিয়ে আপনাদেরকে ঠিক এইভাবে ঠিকঠাক চিনতে হবে। আর এই সব দেখতে পাচ্ছেন, এই যে এর প্রতিটা কিন্তু পুরুষ ফুল আছে। এখানে পুরুষ ফুল আছে, এখানে, মানে আপনারা যেদিকে তাকাবেন পুরুষ ফুল ভর্তি থাকে বেদানা গাছে। এইগুলো আপনাদের ঠিকঠাকভাবে চিনতে হবে, চিনলেই আপনারাও গাছে প্রচুর বেদানা ফলাতে পারবেন, একটু ঠিকঠাক পরাগায়ন যদি আপনারা ঘটাতে পারেন। গাছে ফুল আছে, তার সত্ত্বেও আমি ডালগুলো কেটে দিচ্ছি। এই ডালগুলো একটু ছাদের ভিতরের দিকে চলে এসেছিলো, চলাচলের অসুবিধা, ওই জন্যে কেটে দিলাম। আর যেহেতু এতে কোনো ফুলের নেই, কুড়ি নেই, সেহেতু আমি ডালগুলো কেটে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা ছাদে গাছ লাগান, দেখবেন ফল অবশ্যই ধরবে। একটু
গাছের ম্যাচুরিটি হলেই গাছে ফল পাবেন অবশ্যই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু আগের বছরও ফল ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এবং ফলের টেস্টও করে দেখিয়েছিলাম। মানে ছাদ বাগানে যদি আপনারা একটি আনার করেন, আমি বলবো অবশ্যই এটা ভালো আনার, সুপার ভাগোয়া, এটা খুব ভালো আনার, আপনারা করতেই পারেন। আর এই সময় লেবু কিন্তু প্রচুর পরিমাণে ধরছে গাছে, আপনারা আমার ভিডিওতে দেখেছেন প্রচুর পরিমাণে আমার গাছগুলোতে লেবু হয়ে আছে, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এটি একটি লঙ্গানের গাছ, খাকি লঙ্গানের গাছ। তো বন্ধুরা, ছাদ বাগানে বেদানা করতে গেলে কীভাবে করতে হবে আপনাদেরকে বললাম। তো আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকবেন আমার, আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি আমার ভুল ত্রুটি হয়, এবং যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর সকলকে বলবো অবশ্যই গাছ লাগান, দেখবেন এদের পিছনে থাকবেন, সময় কীভাবে কাটবে বুঝতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।